নমস্কার বন্ধুরা, আইটিবিপি ট্রেডসম্যানের লাস্ট ইয়ার কাট অফ 30 নম্বর বা এর চেয়ে কম নম্বর পেয়েও কিন্তু ফাইনালভাবে সিলেক্টেড হয়েছে অনেকে। তোমরা জানো এবছর তোমাদের মোট 5টি ট্রেডে নিয়োগ করা হবে: টেইলার, কবলার, বারবার, সাফাই কর্মচারী এবং গার্ডেনার। ঠিক আছে, তো কত কাট অফ? লোয়েস্ট কাট অফ। এর জন্য তোমাদেরকে বলা হয় যে আইটিবিপি ট্রেডসম্যানের ক্ষেত্রে যারা জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছো বা যারা বিএসএফ ট্রেডসম্যানের জন্য অ্যাপ্লাই করতে চাও অথবা যারা সিআরপিএফ ট্রেডসম্যানের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাদের প্রত্যেককে বলা হচ্ছে তুমি আইটিবিপি ট্রেডসম্যানের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, কারণ এক্ষেত্রে কাট অফ কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা কম যায়। ঠিক আছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালভাবে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। লাস্ট ইয়ার শূন্যপদ ছিল হচ্ছে 287টি। লাস্ট ইয়ার শূন্যপদ ছিল 287টি আইটিবিপি ট্রেডসম্যানের ক্ষেত্রে, কিন্তু এবছর শূন্যপদ রয়েছে 194টি। তো 287 শূন্যপদের ক্ষেত্রে কীরূপ কাট অফ গিয়েছিল প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে তোমাদের আমি এখানে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যে আইটিবিপি ট্রেডসম্যানের ক্ষেত্রে যে ফাইনাল কাট অফটা হয় সেটা হচ্ছে 50 নম্বর যে লিখিত পরীক্ষা হয় তার উপর, অর্থাৎ 50 নম্বরে তুমি কত নম্বর পেয়েছো রিটেনে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনালভাবে সিলেক্টেড করা হয়। এবং ট্রেড টেস্টে তোমাদের 50টি নম্বর থাকে। এই ট্রেড টেস্টে শুধুমাত্র তোমাদের কোয়ালিফাইং করতে হবে। ঠিক আছে, কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র তোমাকে পাস করতে হবে। চলো, প্রথমে যে ট্রেডটার কথা বলছি সেটা দেখতে পাচ্ছ, টেইলার। ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস অফ লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটস ইন আরও কনস্টেবল টেইলার। মেয়েদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে কত কাট অফ গিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। মেলদের ক্ষেত্রে ইউআরদের কাট অফ গেছে 28, 50-এর মধ্যে 28, এসসিদের 50-এর মধ্যে 24, এসটিদের 18, ওবিসিদের 34, ইডাব্লিউএসের 20। মেয়েদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে গেছে 26, এসসিদের ক্ষেত্রে 27 এবং ওবিসিদের ক্ষেত্রে 23। এইটা হচ্ছে টেইলর। এই ট্রেডের ক্ষেত্রে এরূপ পাটর গেছে। চলো, নেক্সট ট্রেড দেখাবো হচ্ছে সাফাই কর্মচারী। এবছর সবথেকে বেশি শূন্যপদ রয়েছে 101টি। শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে, এবং এর জন্য লাস্ট ইয়ার গত বছর কিন্তু এখানে ভালো শূন্যপদ ছিল, কিন্তু কাট অফটা এই কারণেই বেশি গেছিলো কারণ এখানে কোনো এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেট প্রয়োজন হয় না। তো লাস্ট ইয়ার যে কাট অফ গিয়েছিল ইউআরদের ক্ষেত্রে 50-এর মধ্যে 44, এসসিদের 42, এসটিদের 41, ওবিসিদের 43, ইডাব্লিউএসের 43। এবং মেয়েদের ক্ষেত্রে যে কাট অফটা গিয়েছিল ফিমেলদের ক্ষেত্রে ইউআরদের 38, এসসিদের 32, এসটিদের 27, ওবিসিদের 34, ডব্লিউএসের 32। এবছর কিন্তু প্রচুর পরিমাণ শূন্যপত্র, যে 5টি ট্রেডের মধ্যে সবথেকে বেশি শূন্যপত্র যে 101টি, সেটা হচ্ছে সাফাই কর্মচারীর ক্ষেত্রে। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। নেক্সট ট্রেডটা হচ্ছে গার্ডেনার, যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা আইটিআই অবশ্যই তোমাদের চাওয়া হয়েছে। ইউআরদের জন্য কাট অফ গেছে হচ্ছে 39, এসসিদের 29, ওবিসিদের 38, ইডাব্লিউএসের 24। মেয়েদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে গেছে 35 এবং ওবিসিদের ক্ষেত্রে গেছে 38। চলো, নেক্সট ট্রেড দেখবো হচ্ছে বারবার। এই বারবারও কিন্তু তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এই বারবার এই পদের ক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবছর সম্ভবত শূন্যপদ রয়েছে 5টা কি 6টি। মেলদের ক্ষেত্রে ইউআরদের কাট অফ গেছে হচ্ছে 42, এসসিদের ক্ষেত্রে 39, এসটিদের 32, ওবিসিদের 40, ইডাব্লিউএসের 37। এবং মহিলাদের ক্ষেত্রে কাট অফ গেছে ইউআরদের ক্ষেত্রে 27, এসসিদের 22, এসটিদের 32, ওবিসিদের 21 এবং ইডাব্লিউএসের 23। চলো, লাস্ট ট্রেড যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কবলার। তো এই কবলার এই ট্রেডের ক্ষেত্রে যে কাট অফ গেছে ইউআরদের ক্ষেত্রে গেছে হচ্ছে 39, এসসিদের 38, এসটিদের 24, ওবিসিদের 37, ইডাব্লিউএসের 29। এবং ফিমেলদের কাট অফ 30 ইউআর, 38 চলে গেছে এসসি এবং 36 চলে গেছে ওবিসি। ঠিক আছে, এই হচ্ছে কাট অফ, যে কাট অফটা কিন্তু 50 নম্বরের যে তোমাদের রিটেন টেস্ট তার উপর ভিত্তি করে করা হয়ে থাকে। তো সমস্ত ডেটের মধ্যে সবথেকে যে ডেটে কম কাট অফ গেছে সেটা হচ্ছে নাম হচ্ছে টেইলার। এই ক্ষেত্রে কিন্তু অনেকটা কাট অফ কিন্তু কম গেছে। ঠিক আছে, তো এবারও তোমাদের বলা হচ্ছে, এবার তোমাদের সাফাই কর্মচারী এবং বারবার এই দুটি পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, কাট অফ কিন্তু অনেকটা কম যায়। দেখো, 26, 27, 28, 29, 30 নম্বর পেয়েও কিন্তু অনেকটাই ফাইনালভাবে সিলেক্টেড হয়েছে। চলো, আজকের ভিডিও জাস্ট এতটুকুই ছিল। যারা এখনও আবেদন করনি আইটিবিপি ট্রেডসম্যানের ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই আবেদন করবে। ঠিক আছে, তার আগে তোমাদের একটা কথা এখানে বলে রাখছি, টেইলার এবং কবলার এই দুটি পদের আবেদন শুরু হয়ে গেছে, এবং বারবার সাফাই কর্মচারী গার্ডেনার এই 3টি পদের আবেদন শুরু হবে 28শে জুলাই থেকে। আমি তোমাদের নোটিফিকেশান টেলিগ্রাম চ্যানেল গ্রুপে প্রোভাইড করে দেবো। চলো, ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ।